বাংলাদেশের লোক স্যাটেলাইটের বানানটা পর্যন্ত জানতো না। স্যাটেলাইট কী জিনিস সেটা তো দূরের কথা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্যাটেলাইটের স্বপ্ন দেখেছিল এবং তিনিই কিন্তু আমাদেরকে প্রথম স্যাটেলাইট জগতে নিয়ে গেছে 1975 সনের 14ই জুন বেতবুনিয়াতে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের মাধ্যমে। এবং তারপরে অনেক দিন পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই রাস্তা ধরে এই স্যাটেলাইট করার কথা চিন্তা করে। এবং উনি যখন স্যাটেলাইট করার কথা চিন্তা করে তখন সত্যি কথা বলতে কি বাংলাদেশের লোক স্যাটেলাইটের বানানটা পর্যন্ত জানতো না। স্যাটেলাইট কী জিনিস সেটা তো দূরের কথা, স্যাটেলাইট জানতো না। কিন্তু তিনি বঙ্গবন্ধুর কন্যা বলে তিনি অত্যন্ত একজন সাহসী। তিনি যেরকম স্বপ্ন দেখান তিনি একইভাবে স্বপ্ন পূরণ করান। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার পরিকল্পনা গ্রহণ করেন এবং এবং এটা করার পিছনে তিনি আমাদের সুযোগ্য আইসিটি অ্যাডভাইজার তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের উপর নির্ভর করে। তো এই স্যাটেলাইটটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন রাস্তা ধরে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনাতে আমাদের আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ জয়ের সার্বিক তত্ত্বাবধানে আমি বিটিআরসির চেয়ারম্যান থাকা অবস্থায় এই স্যাটেলাইটটা আমরা তুলি। সুতরাং আমি মনে করি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কাঙ্ক্ষিত প্রজেক্ট এবং আমাদের এই 16 কোটি লোকের এটা একটা স্বপ্নের একটা প্রজেক্ট। এই জন্য আমি অত্যন্ত নিজেকে গর্বিত অনুভব করি যে আমি এইরকম একটা প্রজেক্ট মাননীয় সরকার আমার হাতে দিয়েছিল এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে আমি সেজন্য অত্যন্ত গর্বিত অনুভব করছি। আপনাকে একটা উদাহরণ দিলে বলতে পারি, স্যাটেলাইট মানে হচ্ছে যে কোনো অবজেক্টের চারপাশে, মেইন অবজেক্টের চারপাশে যদি ছোট অবজেক্ট ঘোরে, এটা নিউটনের ল টা সব কিছু আছে। আমি অত ফিজিক্সে যেতে চাই না, আমি একটা এক্সাম্পল দিই। চাঁদও যেটা মুন বলি আমরা, মুন সেটাও কিন্তু পৃথিবীর একটা স্যাটেলাইট না। তো পৃথিবীর চারদিকে যেটা ঘোরে ছোট অবজেক্ট সেটাই কিন্তু একটা স্যাটেলাইট। ওইটা হচ্ছে গিয়ে ন্যাচারাল স্যাটেলাইট, আর আমরা যেগুলো করি সেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, যন্ত্র দিয়ে দিয়ে চলে। যে অবস্থানে আমরা এখন স্যাটেলাইটে বসেছি সেটা আমাদের বাংলাদেশ ঠিকই কাভার করে এবং আরও 14টা দেশ কাভার করে, পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, তারপরে ওই মালয়েশিয়া ইত্যাদি ইত্যাদি সব কিছু। তবে আমরা যদি আরও পশ্চিমের দিকে আনতে পারতাম, এখন যে লোকেশনটা আছে ওই লোকেশনটাকে বলা হয় 119.1 ডিগ্রি ইস্ট। এটা যদি ফিজিক্যালি জানতে চান যে কোথায় স্যাটেলাইটটা, এটা ইন্দোনেশিয়ার উপরে একটা ছোট দ্বীপের মাথার উপরে সরাসরি ওইখান থেকে। তো ওইখান থেকে আমাদেরকে সিগন্যালটা দেয়। এতে আমাদের বাংলাদেশ কিন্তু খুব ভালো মতো কভার করে এবং আপনি শুনে খুব খুশি হবেন যে আগে যে স্যাটেলাইটগুলো বাংলাদেশকে সার্ভিস দিত তার তুলনায় আমাদের স্যাটেলাইটের যে সিগন্যালের শক্তি, সিগন্যাল স্ট্রেংথ যেটা বলে, অনেক ভালো। এবং এই জন্য আমাদের ছবির কোয়ালিটি আগের বিদেশি যে কোনো স্যাটেলাইটের চাইতে অনেক ভালো। সুতরাং তো এখানে বিতর্কের কোনো প্রশ্ন নাই, আমাদের পারপাস ঠিক মতো সার্ভ হচ্ছে। এর আগে এখন আপনি জানেন যে আমাদের সমস্ত আমাদের টেলিভিশনগুলো সবগুলো স্যাটেলাইটের মাধ্যমে চলে। আগে যেরকম টেলিভিশন সরাসরি, যেটাকে বলতাম আমরা টেরিস্ট্রিয়াল ছবি, অ্যান্টেনা থেকে সরাসরি চলে যেত, একদম লাইন অফ সাইট যদি না হতো তাহলে সিগন্যাল যেতে পারতো না। এখন কিন্তু না, এখন আমরা ওই স্যাটেলাইটের মাধ্যমে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো থেকে সিগন্যালটা নিয়ে আমরা গাজীপুরের থেকে আমরা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ থ্রো করি, ওইখান থেকে গোটা দেশে ছড়ায় যায়। তো এর আগে বিদেশি স্যাটেলাইট থেকে যখন নিত আমাদের প্রায় $15 মিলিয়ন আমাদের প্রত্যেক মাসে খরচ হতো, একটা বৈদেশিক মুদ্রা খরচ হতো। এবং এই টাকাটা বাইরে পাঠাতে যে ঝামেলা, আপনি যে কোনো টেলিভিশন চ্যানেলের লোককে জিজ্ঞেস করে দেখেন
অত্যন্ত কঠিন, এটার পারমিশন ওটার পারমিশন আমাদের বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে পাঠাতে হতো। তো সুতরাং আমাদের যে স্যাটেলাইটটা তোলার ফলে এখন ওরা টাকা দিয়ে আমাদেরকে পে করে, এত ঝামেলার নাই, নাম্বার ওয়ান। এবং আমাদের যে ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিগুলো আমরা বাইরে বিক্রি করা শুরু করেছি। বাইরে যদি বিক্রি করতে পারি ওইখান থেকে আবার আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হবে। তো প্রতিটি অনেক দেশেরই আছে। সুতরাং এরা যেটা বলে যে প্রয়োজন ছিল কি না, আমি বলবো অবশ্যই প্রয়োজন ছিল, আমাদের নিজস্ব স্যাটেলাইট। এখন আপাতত ওই প্রথম কাস্টমার হচ্ছে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো, 2 নম্বর কাস্টমার হচ্ছে গিয়ে ওই ডিটিএইচ বলে একটা সার্ভিস, বেক্সিমকো যে সার্ভিসটা দেয় ওইটা আকাশ নামে, ওটার বাণিজ্যিক নাম হচ্ছে আকাশ, আপনারা জানেন ওটা ডিটিএইচ। তারা ওই ডিটিএইচ দেয়, অর্থাৎ স্যাটেলাইট থেকে সরাসরি আপনার বাসার উপরে সিগন্যালটাকে নিয়ে যাবে। এতে সিগন্যালের কোয়ালিটি অনেক ভালো হয় এবং ছবিটাও খুব ভালো আসে, সার্ভিস খুব ভালো হয়। এইটা হচ্ছে আমাদের প্রথম সার্ভিস। 2 নম্বর সার্ভিস হচ্ছে আমরা ওই এখন রেডিওগুলো, আগে রেডিওগুলো ওই টেরিস্ট্রিয়ালি চলতো, এখন আমরা ওই রেডিওটাও আমরা স্যাটেলাইট থেকে প্রচার করে স্যাটেলাইটের মাধ্যমে চলে। প্রথম লক্ষ্য ছিল যে আমাদের টেলিভিশন চ্যানেলগুলো আমাদের স্যাটেলাইট দিয়ে চলবে, সেটা আমরা 100% পূরণ হয়েছে। তার এছাড়াও আমি একটু আগে বললাম যে আমাদের রেডিওগুলো এখন স্যাটেলাইট দিয়ে চলছে। কয়েকদিন আগে আমরা চিটাগাং রেডিওকে আমাদের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত করেছি। সুতরাং আমাদের চিটাগাং রেডিও গোটা বাংলাদেশে এখন শুনতে পারবে। আগে চিটাগাং রেডিও শুধু চিটাগাং এবং তার আশেপাশের জায়গাটায় শুধু কেন্দ্রীভূত ছিল। প্রফিটের কথা আমরা বলি না। প্রথমত এটা তো একটা ইসেনশিয়াল সার্ভিস, এই ধরনের একটা সার্ভিস আমাদের লাগতোই। আমি যদি আপনাকে বলি যে একটা পার্ক আপনি তৈরি করলেন, পার্কের টাকাটা উঠে আসবে কি না, এটা বড় কঠিন। কারণ পার্কে এটা হচ্ছে গিয়ে সমাজের জন্য দরকার আছে, সেরকম এই স্যাটেলাইটও আমাদের টেলিভিশনগুলোর জন্য দরকার ছিল। তবু আমি আশা করছি যে আগামী 12 বছরে আমাদের টাকাটা উঠে আসবে। কী জন্য? আমাদের এখনও অনেক ট্রান্সপন্ডার খালি আছে, অনেকগুলো বিক্রি হয় নাই, যেটা হয়তো আগামী কয়েক মাসে এই বছরে আমরা আশা করছি অধিকাংশ আমাদের সমস্ত ট্রান্সপন্ডার বিক্রি হয়ে গেলে আমরা হয়তো 10-12 বছরের টাকাটা, 10-12 বছর লাগবে না, 7-8 বছরের টাকাটা উঠে আসবে। যে সমস্ত সমুদ্র জাহাজ অনেক দূরে চলে যায় তারা ওই মোবাইল ফোনের মারফতে যোগাযোগ করতে পারে না। তারা যদি ওইখানে কোনো ইন্টারনেট চায়, তারা যদি ওখানে কোনো ইন্টারনেট দেখতে চায়, তারা পারবে না। তো এবং একটা জিনিস আছে যে সমস্ত জাহাজ মানে ফিশারির জাহাজ মাছ ধরার জন্য লাইসেন্স নেয়, তাদের কিন্তু একটা নির্দিষ্ট এলাকা থাকে, যে ওই এলাকার ভিতর থাকতে হবে, ওই এলাকার বাইরে গেলে পরে তাদের ফাইন হবে। তো এটা দেখার মতো এখান থেকে কিছু নাই। আমরা যেটা করার চেষ্টা করছি যে ওইখানে যদি আমরা একটা বসাই দিই, তাহলে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি যে ওদের যে নির্ধারিত যে এলাকাটা আছে ওই এলাকার ভিতর আছে না ওই এলাকা থেকে বাইরে চলে গেছে। এটা সরকারের একটা বিরাট একটা রাজস্ব ক্ষতি হয়। কারণ আরেকটা এলাকাতে আরেকটা জাহাজের হয়তো দেওয়া আছে, লাইসেন্স দেওয়া আছে। তো এইরকম আর কি, এরকম টুকিটাকি অনেক আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওরা যদি কোনো ওখানে বসে তারা ইন্টারনেট দেখতে পারে কিংবা ওই যে ইন্টারনেট দেখার প্রয়োজন হতে পারে। অবজারভেশন স্যাটেলাইট, এটা কমিউনিকেশন স্যাটেলাইট না। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে পৃথিবীটাকে উপর থেকে অবজার্ভ করবে কিছুক্ষণ পর পর। যেরকম একটা উপকারিতা হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কষ্ট করে আমাদের জন্য একটা বিশাল সমুদ্র অর্জন করেছে, অর্থাৎ ওই যে কেস করে আমাদের বাংলাদেশের দক্ষিণে বিরাট সমুদ্র অঞ্চল আমরা পেয়েছি এবং ওই এলাকাটা বাংলাদেশের চেয়ে তো অনেক বড়। তো ওইখানে শুধু জায়গাটা পেলে তো হবে না, আমাদেরকে পাহারা দিতে হবে, দেখতে হবে ওখানে অন্য বাইরের কোনো লোক এসে অন্যায়ভাবে কিংবা উইদাউট এনি লাইসেন্স তারা আমাদের ওখানে কোনো সমুদ্র আহরণ করছে কিনা, সমুদ্রের
সম্পদ আহরণ করছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো এটা উপর থেকে আমাদের ওই স্যাটেলাইট, এটা উপর থেকে দেখা ছাড়া কোনো উপায় নাই। আপনি যদি 100টা জাহাজও যদি দেন, ঘন ঘন খরচও বাড়বে, ওটা করতে পারবেন না। ওইটা একটা। 2 নম্বর উপকার হচ্ছে, মনে করেন এটা ওই যখন বন্যার সময় আসে, বন্যাটা আপনার উত্তরের হিমালয় থেকে, উত্তরের এর থেকে নিচের দিকে চলে আসে, আমরা এই স্যাটেলাইট হলে পরে 2-3 দিন আগেই আমরা জানতে পারবো যে ওইখানে পানির পরিমাণ কতটুকু হয়েছে এবং কতটুকু পানি আমাদের বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে যে বন্যাটা হবে কতটুকু ডিভাস্টেটেড হবে, কতটুকু বিস্তৃত হবে। আমি যদি 3 দিন আগেও যদি জানতে পারি যে আমাদের যে বন্যাটা আসতেছে তার পরিমাণ এরকম, তার বিস্তৃতি এরকম, তাহলে ধান কাটার থেকে, ফসল কাটার থেকে আমরা একটা প্রিকশনারি মেজার নিতে পারবো। হয়তোবা ওই 3 দিনের অনেক কিছু আমরা করতে পারবো। তো এই ধরনের। তারপরে কোনোখানে উপর থেকে দেখতে পারবে যে কোথাও কোনো ফসলে কোনো পোকা ধরেছে কিনা। এখন এমনি হয়তো আমাদের মানে প্রত্যেকটা মাঠে মাঠে যে হয়তো দেখলে তারপরে বুঝতে পারবো, কিন্তু উপর থেকে আমরা এক নাগারে এক চোখে দেখতে পাবো যে বাংলাদেশে যে ফসল জায়গায় বিভিন্ন জায়গায় হয়েছে তার ভিতরে এই জায়গাটার ফসল ভালো হচ্ছে, এই জায়গাটার ফসল খারাপ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অনেক উপকারিতা আছে উপর থেকে দেখার যে উপকারিতা। কোথাও কোনো বন জঙ্গল কাটা হচ্ছে কিনা, কিংবা এই যে কোথাও হচ্ছে কিনা, হয়তো অনেক সময় ইল্লিগালভাবে, অন্যায়ভাবে অনেকে কিন্তু বন কেটে উজাড় করে দেয়, যেটা দেখতে দেখতে আইন শৃঙ্খলা বাহিনী ওখানে যেতে যেতে অনেক ক্ষতি হয়ে যায়। কিন্তু উপর থেকে পট করে উপর থেকে দেখে ফেলবে যে অমুকখানে, সুন্দরবনের অমুকখানে কিংবা ওই বান্দরবনের অমুকখানে গাছ কাটা হচ্ছে ইত্যাদি। হ্যাঁ, তো এটার অনেক সার্ভিলেন্স যেটাকে বলে আর কি, সার্ভিলেন্স অনেকই আছে আর কি। যেরকম আমাদের সীমান্তে প্রহরী রাখা তো সম্ভব না, প্রত্যেক মাইলে মাইলে চৌকি রাখা সম্ভব না। সুতরাং ওইখান থেকে ওরা উপর থেকে দেখতে পারবে যে ওই সীমান্ত দিয়ে কোনো চলাচালানি হচ্ছে কিনা, কিংবা কোনো গরুর দল এখান থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাচ্ছে না, যেটা আমরা শুনি প্রায়, যে ওখানে হাজার হাজার গরু স্মাগল করে এদিকে চলে আসে। হ্যাঁ, মাদক টাদক, ওই সমস্ত। অর্থাৎ ওই সীমান্তটাও আমরা উপর থেকে দেখে যে আমরা ওইখান থেকে শুধু ওয়ার্নিং দেব যে অমুক এলাকায় এরকম সন্দেহজনক কিছু একটা হচ্ছে, এই খবরটাই তো বড় কথা। তখন সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা করবে, তারা ওখানে চলে যাবে ইত্যাদি। তো এইটার উপকারিতা, এইটার প্রয়োজনীয়তা আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট এক থেকে সম্পূর্ণ ভিন্ন। সুতরাং এই দুটো কনফিউজ করার কোনো কারণ নেই।